এলাকাত মসজিদ আছে, 3-4 মসজিদ আছে, মসজিদ ঢুকন নজার, মসজিদ নামাজ পড়েন নজার, সেজদা দিয়ে নজার, এই বিএসআরএমর দুলি বালি এগুলো লাই আরাই প্রতিবাদ জানায়। এই 10টা মানুষের বসবাস খুব প্রতিষ্ঠ এই বিএসআরএমর এই দুলি বালির আওয়াজ বিভিন্ন ধরনের এই বিস্ফোরক জাতীয় জিনিস এটা বিদেশত নারীরা হারে একিন পাঁচটা এর এলাকার ভিতরে বিভিন্ন ধরনের মানুষ আহত। এই দুলিকরণ কারণে আর এই ইতিমধ্যে ক্যান্সার রোগী 3-4 মানুষ মারা গিয়ে। সীতাকুণ্ড উপজেলার বারাউলিয়াত অবস্থিত অজ্ঞ রক্তের কারখানাত বর্জ্যে গ্রামের পরিবেশ দূষণের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করছে এলাকাবাসী। বারাউলিয়াত বিএসআরএম কারখানার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ লাইনত দাঁড়ায় স্কুল কলেজের শিক্ষার্থী, নারী, শিশু, কিশোর এবং স্থানীয় কৃষক জনতা এই মানববন্ধন কর্মসূচিত অংশ লই। মানববন্ধন কর্মসূচিত বক্তব্য হই বিএসআরএম রিসাইক্লিং প্রজেক্ট কর্তৃক ভয়াবহ পরিবেশ দূষণের ফ্যাক্টরিত নির্গত খালা ধুমো দুলবালি গ্রামের মানুষের শরীর ঢুকিয়ে নানান রকমের রোগের সৃষ্টি করে। দীর্ঘ 15 বছর ধরে এই এলাকার গাছপালার ন্যায্যে কোনো রকমের ফলন নয় ফয়রুর পানি ব্যবহার করানো যায়। আর গত কয়েক বছর ধরে এলাকার ন্যায্যে ক্যান্সার রোগী বাড়ে গিয়ে গই। এক বছরে এক গ্রামতি শুধুমাত্র 7 জন মানুষ ক্যান্সারে মারা গিয়ে। বিষয়হীন কারখানা কর্তৃপক্ষরা জানাইলেও তারা কোনো রকমের ব্যবস্থা নলার। বক্তব্য হই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ ন করিলে ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচি দেব। এলাহাবাসীর পক্ষে মানববন্ধনত বক্তব্য রাখি মোহাম্মদ মহিউদ্দিন, নুরুদ্দিন, ফারুক মুনাদিন, মমতাজউদ্দিন আহমদ, আলমগীর, মঞ্জু, আলী আব্বাস, মোহাম্মদ ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ, সুলাইমান, দুলা সহ অন্যান্য নেতৃবৃন্দ। জীবিত বাঁচি থাকি আর শ্বাসকষ্ট করা নাকি এরকম দিন পারি রেখা তালাই আর সুবিধা চাই। কি সমস্যা? এই বালু 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 গাঙ্গার এগুলো এরকম দিন পারি বর্ষার এরকম দিন পারি এগুলো তারা প্রতিবাদ চাই। আমার বিরুদ্ধে যে মানববন্ধন কর্মসূচি পালন করেন এই কর্মসূচি হইলে আর এলাকাত মসজিদ আছে, 3-4 মসজিদ আছে, মসজিদ ঢুকন নজার, মসজিদ নামাজ পড়েন নজার, সেজদা দিয়ে নজার, এই বিএসআরএমর দুলি বালি এগুলো লাই আরাই প্রতিবাদ জানায়। এবং আর গ্রামের যেগুলো ফয়ের আছে অনেক ফয়রুত মাছ নোয়ার পানি ব্যবহার করিতে পারে, মা বোনের গোসল করিতে পারে, আওয়াজ হল্লাই এই বিএসআরএমর আওয়াজ হল্লাই বিভিন্ন একটা মাল খাটা চিটে করে এটা বুমের মতো খেলাধুলা করিতে পারে। এবং এই ফসল এদিন নোয়ার কাটুল গাছ কাটুল নদরের, আম গাছ আম নদরের, নারকেল গাছ নারকেল নদরের, ফল ফ্রুট আজি 14-15 বছর ধরে এই বিএসআরএমর পরে নদরের তার বিরুদ্ধে আরাই মানববন্ধন কর্মসূচি পালন। যারা আসলে যে হারাই এর মধ্যে আরার আজি নতুন দাবি না, আজ যারা 14-15 বছর পর্যন্ত এই বিএসআরএমর নির্যাতনের শিকার, বিশেষ করে আর এই অত্র এলাকার ভিতরে প্রায় 10টা মানুষের বসবাস। এই 10টা মানুষের বসবাস খুব প্রতিষ্ঠ এই বিএসআরএমর এই দুলি বালির আওয়াজ বিভিন্ন ধরনের এই বিস্ফোরক জাতীয় জিনিস এটা বিদেশত নারীরা হারে একিন 5টা এর এলাকার ভিতরে বিভিন্ন ধরনের মানুষ আহত। বিএসআরএম ব্যবসা করার সমস্যা নাই, তবে এই জাতীয় হন ব্যবসা আর নচাইন না, পরিবেশ বান্ধব এবং পরিবেশ সম্মত ব্যবসা করক, অন্য ব্যবসা করক, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হোক। তবে এই সমস্ত পরিবেশ দূষণের এই ব্যবসা আর গ্রামবাসী নচাই। এলাকায় মানুষের বিভিন্ন রোগ পালাই সৃষ্টি হয় এবং ইতিমধ্যে আর গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 7 জন মানুষ মারা গেছে। তো এই ব্যাপারে আরো বিশেষ করে এই যে এলাকার গাছপালা যারা ঘরের টিন প্রতি বছর পরিবর্তন করতে হয় এবং সাথে সাথে আমাদের এখন আমার মূল দাবি হচ্ছে ভিতরে যে ডাস্ট যারা রাখে ওই ডাস্ট পরিবেশ সম্মত হইতে হবে। ধুলোবালি উৎপাদন ধুলোবালি নৌরিবালে বলি এলাকার এবং রাবার পোড়ার কারণে আমরা গ্রামের বাইরে না পারি, ডাস্টের কারণে আমরা বাইরে না পারি। অতএব আমরা ভবিষ্যতে যেভাবে বসবাস করতে পারি, সুন্দর বসবাস করতে পারি, ঘনবসতিপূর্ণ এলাকা নিতাই। মেইন সমস্যা হচ্ছে বিএসআরএমর ধুলোবালি, ডাস্ট, লৌহকানা আর পরিবেশের বিপর্যয় করে ফেলেছি। ইয়ের কারণে মানুষ শ্বাস প্রশ্বাস কষ্ট আছে, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা। আমরা সমস্ত বিশ্ব থেকে করোনা ভাইরাস চলে গেলেও আরা কিন্তু করোনা ভাইরাসের মধ্যে আছি। করোনা ভাইরাস জীবন যাপন করি আর এই করোনা ভাইরাসের কারণে এই ধূলিকরণ কারণে আর এই ইতিমধ্যে ক্যান্সার রোগী 3-4 জন মানুষ মারা গিয়ে। এবং আর পুকুর মধ্যে মাছ নেওয়ার, গাছের মধ্যে ফলন নেওয়ার, মাটির উর্বরতা নষ্ট হয়ে গিয়ে ধূলিকরণ এবং
বিভিন্ন দূরীকরণের কারণে গাছ শিকড়ের রস টানি না পারেন, যার কারণে গাছ চলার ফলে নষ্ট হয়ে গিয়েছে। আর স্কুল কলেজ ছাত্র যারা আছে ইতারা এই রাজিয়ে এইসব রিসাইকেলিংয়ের কারণে রাজি ঘুম দিতে পারে অনিদ্রাত বুকের, এবং যার কারণে স্কুল প্রতিষ্ঠান যারা আছে ছাত্র হল ছোট ছোট বাচ্চা হল ইতারা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার। C+ টিভি, চট্টগ্রাম।